নতুন উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট। শিক্ষার্থীর ও বহিরাগতদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় ইট পাটকেল নিক্ষেপে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। বিস্তারিত আরিফ খান আবিরের প্রতিবেদনে। সকাল থেকে নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়। এরপরেই উপাচার্য তার সমর্থকদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। পরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে ক্যাম্পাসে ফিরেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের বাইরের কাউকে উপাচার্য হিসেবে মেনে নেওয়া হবে না। তবে উপাচার্য সমর্থক শিক্ষার্থীরা বলছেন, রাষ্ট্র নিয়োগপ্রাপ্ত একজন উপাচার্যকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত। ১৫-২০ জনের মতো শিক্ষার্থী আমাদের সাধারণ শিক্ষার্থী যা আছে এদের উপর ইটপাটকেল অতর্কিতভাবে হামলা করে। বহিরাগত শিবিরের কিছু কর্মী ঢুকে আমাদের উপর পাথর নিক্ষেপ করে। এদিকে নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, রাষ্ট্র তাকে নিয়োগ দেওয়ার পর অনলাইনে তিনি যোগদান করেছেন। আলোচনার মাধ্যমেই তিনি উপাচার্যের কার্যালয়ে যাবেন। স্টুডেন্ট এবং আমার শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার জন্য চিন্তা করে আমি আর এখন পর্যন্ত ভিতরে যাইনি। তবে আমি মিটিং করেছি, আমি সবার সাথে অনলাইন আমরা ভবিষ্যতে আবার বসবো। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুড়ে ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভিসি স্যার যখন এসেছেন, এক পক্ষ স্বাগত জানিয়েছেন, আরেক পক্ষ বাধা দিয়েছেন। বাধা দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে, সেই ক্ষেত্রে গেটটা ভেঙে গেছে। দুই পক্ষের মধ্যে যখন সংঘর্ষ শুরু হয়ে গেছে, ভিতর থেকে প্রচুর পরিমাণে ইট বৃষ্টি করা হয়েছে। সেই সময় পুলিশ গিয়ে দুই পক্ষ ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশ ভিতরে আর প্রবেশ করেনি। নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর অন্যদিকে দফায় দফায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্যের। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।